যে বান্ধবীকে নিজের বোনের মতো বিশ্বাস করতাম, একদিন সেই বান্ধবীর হাত ধরে চলে গেল আমার ভালোবাসার মানুষটা। আর তৃষা ছিল খুব ভালো বন্ধু। মানুষ বলতো ওরা শুধু বান্ধবী না, দুই বোনের মতো। নিহার কোনো সুখের কথা হোক কিংবা কোনো কষ্টের কথা, সবার আগে জানতো তৃষা। আর নিহার জীবনে ছিল আরিয়ান। 4 বছরের সম্পর্ক। নিহা ভাবত একদিন আরিয়ানকে বিয়ে করবে। আরিয়ানও বলতো তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করা যায় না। নিহা বিশ্বাস করত, কারণ ভালোবাসা আর বন্ধুত্ব দুটোই ছিল তার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা। একদিন নিহাল খেয়াল করলো আরিয়ান আর তৃষা প্রায়ই কথা বলে, তবে সে খারাপ কিছু ভাবেনি, বরং খুশি হয়েছিল। সে ভাবত তার জীবনের সবচেয়ে প্রিয় দুই মানুষ একে অপরকে সম্মান করে। কিন্তু ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করলো। আরিয়ান আগের মতো সময় দিত না, ফোন করলে ব্যস্ত বলতো, মেসেজের উত্তরও দেরিতে দিত। নিহা কষ্ট পেত, তবুও বিশ্বাস হারায়নি। একদিন রাতে তৃষাকে ফোন করেছিল সে, ফোনটা ব্যস্ত। আবার করলো, আবারও ব্যস্ত। হঠাৎ তার মনে হলো আরিয়ানকেও ফোন দেওয়া যাক, সেখানেও একই অবস্থা। সেদিন প্রথমবার তার বুকের ভেতর অজানা একটা ভয় জন্ম নিল। কয়েকদিন পর একটা ছবিতে সত্যি ধরা পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। তৃষার পাশে দাঁড়িয়ে ছিল আরিয়ান, দুজনের মুখে হাসি, যে হাসি এক সময় শুধু ইহার জন্য ছিল। ইহার হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। সে তৃষাকে জিজ্ঞেস করেছিল তুই? তৃষা মাথা নিচু করে বলেছিল, ভালোবাসা কখন হয়ে গেছে আমি বুঝিনি। নিহা এবার আরিয়ানকে জিজ্ঞেস করেছিল, আমার 4 বছর কি এত সস্তা ছিল? আরিয়ান কোনো উত্তর দেয়নি। কিছু নীরবতা হাজারটা চেয়েও বেশি কষ্ট। সেদিন রাতে নিহা অনেক কেঁদেছিল, ভালোবাসার জন্য না, বন্ধুত্বের জন্যই না, সে কেঁদেছিল বিশ্বাসের জন্য। কারণ যে মেয়েটা সে নিজের বোন বলত, সেই মেয়েটাই তার বুকের সবচেয়ে গভীর ক্ষত হয়ে গেছে। এরপর অনেক মাস কেটে গেল। তৃষা আর আরিয়ান একসাথে সুখে আছে। আর নিহা এখনো কাউকে সহজে বিশ্বাস করতে পারে না, কারণ সে শিখে গেছে শত্রুর আঘাত মানুষ সহ্য করতে পারে, কিন্তু আপন মানুষের বিশ্বাসঘাতকতা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। আজও যখন পুরনো ছবিগুলো দেখে তার চোখে পানি চলে আসে। ভালোবাসার মানুষটাকে হারানোর জন্য না, বরং নিজের সবচেয়ে কাছের মানুষটাকে হারানোর জন্য। ভালোবাসার মানুষ হারালে হৃদয় ভাঙে, কিন্তু সবচেয়ে কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতা মানুষ নিজেরই একটা অংশ হারিয়ে ফেলে।